হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা করব ক্লাস 11-এর আজকে আমরা করব সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ করব। তোমরা পেয়ে যাবে ইউনিট 2 প্রশ্নমালা 3 পৃষ্ঠা নং 120 পেজে পেয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন আমি ধরে ধরে এমনভাবে বোঝাবো, আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমার সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ অধ্যায়ের কোনো প্রশ্ন তোমার কঠিন মনে হবে না। হ্যাঁ, 100% চ্যালেঞ্জ করছি এটা। তুমি একটু ধৈর্য সহকারে দেখো, আমি তোমার কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখো। যদি আমি করানোর পর এই অধ্যায় থেকে তুমি বুঝতে না পারো এই অধ্যায়টা, তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমি চ্যালেঞ্জ করছি এই অধ্যায়টা আমি করানোর পর তোমার কোনো প্রশ্ন এখানে কঠিন মনে হবে না। হ্যাঁ, 100% চ্যালেঞ্জ দিচ্ছি এটা। তো দেখো, এই অঙ্কগুলো করার আগে তোমাদেরকে সবার প্রথমে থিওরিগুলো জানতে হবে। তো থিওরিগুলো ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তুমি সেই লিঙ্ক থেকে ক্লিক করে দেখে নাও। একের দাগে আছে, যদি সাইন থিটা সমান সমান -1/2 হয় তবে থিটা ইকুয়াল টু কত। তো দেখো, আমি প্রশ্নটা তুলে নিয়েছি সাইন থিটা সমান সমান -1/2। তো আমরা লিখব বা সাইন থিটা সমান সমান মাইনাস, আমরা সাইন কতর মান 1/2 জানি, আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হয় 1/2। ঠিক আছে, তো এবার আমরা এখানে বা পাশে যা আছে তাই লিখব সমান সমান, আমরা এবার দেখব কোন পাদে সাইন নেগেটিভ। ঠিক আছে, যেহেতু এখানে মাইনাস আছে তাই আমাদের দেখতে হবে সাইন কোন পাদে নেগেটিভ বা ঋণাত্মক। তো দেখো, নেগেটিভ কোন পাদে এটা বোঝার জন্য আমাদের প্রথমে এইটা বুঝতে হবে। এটা আমি তোমাদেরকে সূত্র মানে আগে যে ভিডিওটা আছে সেটা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখানে আমি বুঝিয়ে দিয়েছিলাম যে কোন পাদে কোনটা পজিটিভ এবং কোন পাদে নেগেটিভ, এবং সেটা কেন সেটাও আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিয়েছিলাম। তো তোমরা যদি দেখতে চাও তো ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে তোমরা দেখে নিতে পারো। তো দেখো, এখানে প্রথম পাদের মধ্যে অল পজিটিভ মানে ত্রিকোণমিতিক রেশিও যতগুলো আছে সাইন কোসেক ট্যান কট কস সেক সবগুলো প্রথম পাদে হয় পজিটিভ, আর দ্বিতীয় পাদে সাইন আর কোসেক পজিটিভ, আর বাদ বাকি যা আছে ট্যান কট কস কোসেক সবগুলো এই দ্বিতীয় পাদে নেগেটিভ, আর ট্যান আর কট হলো তৃতীয় পাদে পজিটিভ, আর বাদ বাকি যা আছে সবগুলো নেগেটিভ, আর চতুর্থ পাদে কস আর সেক হলো পজিটিভ, আর বাদ বাকি যা আছে সবগুলো নেগেটিভ বা ঋণাত্মক। ঠিক আছে, তাহলে এখানে সাইন থিটা কোন পাদে ঋণাত্মক হবে? যদি এই সাইন থিটাটা তৃতীয় পাদে আসে, কারণ প্রথম পাদে সাইন থিটা তো পজিটিভ হবে, দ্বিতীয় পাদেও পজিটিভ হবে, তৃতীয় পাদে কিন্তু সাইন থিটাটা নেগেটিভ হবে। ঠিক আছে, তো আমরা এটা এভাবে লিখবো সাইন, দেখো এখান থেকে এইটুকু আসা মানে হলো 90 ডিগ্রি, তারপর এখান থেকে এখানে আসা মানে 90 ডিগ্রি, তাহলে 90 90 কত 180, 180 আসার পরে আরো 30 ডিগ্রি এখানে আসবে, যেহেতু এখানে 30 ডিগ্রি দেওয়া আছে। তো আমরা এটা কিভাবে লিখতে পারি? এভাবে 2 × 90 ডিগ্রি, 2 × 90 ডিগ্রি মানে এখান থেকে এখানে আসা মানে একটা 90, এখান থেকে এখানে আসা মানে আরেকটা 90, তাহলে দুটো 90 প্লাস আরো কত ডিগ্রি এসেছে? 30 ডিগ্রি এসেছে। 30 ডিগ্রি আসার জন্য সেটা কিন্তু তৃতীয় পাদে চলে আসে। আর একটা কথা মনে রাখবে, যদি প্লাস চিহ্ন থাকে তাহলে বুঝবে সব সময় সেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে আসবে, তো সেজন্যই কিন্তু এটা এই দিকে এসেছে। ঠিক আছে, তাহলে কোন পাদে চলে আসে? তৃতীয় পাদে। তৃতীয় পাদে চলে আসা মানে হলো এটা ঋণাত্মক, বুঝলে? তো এটা মানে কিন্তু এটা, বা এখানে লিখবো যে সাইন থিটা সমান সমান সাইন, তো সবগুলো যদি ক্যালকুলেট করি তাহলে 180 আর 30 যোগ করলে কত আসবে? 210 ডিগ্রি, তাহলে বা থিটা ইকুয়াল টু আসবে 210 ডিগ্রি। দুইয়ের দাগে আছে সাইন আলফা -540 ডিগ্রি সমান সমান কত। তো দেখো, আমি প্রশ্নটা তুলে নিয়েছি সমান সমান। তো সবার প্রথমে আমাদেরকে সাজিয়ে নিতে হবে, মানে সংখ্যাটাকে সামনে রাখতে হবে। তো আমরা এটাকে সাজিয়ে নেবো সাইন, তো সংখ্যাটা সামনে কি আছে? মাইনাস আছে, তো আমরা -540 ডিগ্রি লিখবো, আর এটা সামনে প্লাস লিখবো, প্লাস আলফা। তো আমরা কি করলাম? সাজিয়ে নিলাম। ঠিক আছে, তো এবার এখানে আমরা লিখবো যে সাইন, এখান থেকে ভেতর থেকে আমরা মাইনাস কমন নেবো, মাইনাস কমন নিলে কি আসবে? 540 ডিগ্রি, মাইনাসে প্লাসে আসবে মাইনাস আলফা। ঠিক আছে, তো এবার আমি এখানে কতগুলো সূত্র লিখে দিচ্ছি, সেই সূত্রগুলো তোমাদের মুখস্থ করতে হবে। তো দেখো, আমি এখানে সূত্রগুলো লিখে নিয়েছি। এখানে কি লিখেছি? সাইন অফ মাইনাস থিটা মানে হলো মাইনাস সাইন থিটা, কস অফ মাইনাস থিটা হলো কস থিটা। তো দেখো, এখানে মাইনাসটা কিন্তু নেই, তো মাইনাসটা কোথায় গিয়েছে? কস খেয়ে ফেলেছে। ঠিক আছে, মাইনাসটা। আবার ট্যান অফ মাইনাস থিটা, দেখো মাইনাস ট্যান থিটা, কোসেক অফ মাইনাস থিটা মানে মাইনাস কোসেক থিটা, সেক অফ মাইনাস থিটা মানে হলো সেক থিটা, মানে মাইনাসটা কিন্তু সেক খেয়ে ফেলেছে, আর কট অফ মাইনাস থিটা মানে হলো মাইনাস কট থিটা। তার মানে আমরা বুঝলাম যে কস আর সেক এই দুটোই মাইনাসকে খেয়ে ফেলে, মানে এক কথায় রাক্ষস ধরতে পারো, আর বাদ বাকিগুলো কিন্তু মাইনাসটাকে খেতে পারবে না। ঠিক আছে, তো দেখো এবার সমান সমান,
তাহলে সাইন অফ মাইনাস এই ফার্স্ট ব্রেকেটে যতটুকু আছে পুরোটাকে যদি থিটা ধরি তাহলে সাইন অফ মাইনাস থিটা মানে কি মাইনাস সাইন থিটা, তো হবে মাইনাস সাইন আর থিটা বলতে এইটুকু 540 ডিগ্রি মাইনাস আলফা। ঠিক আছে, যে সমান সমান মাইনাস আমরা লিখবো সাইন, এখানে আমরা 90 ডিগ্রির সঙ্গে ক্যালকুলেট করে এই মানটাকে আমরা লিখবো। তাহলে 90-র সঙ্গে কত গুণ করলে 540 আসবে, যদি 6 গুণ করি 6 নং 54 মানে 540 মাইনাস আলফা। এবার আমাদেরকে দেখতে হবে, আমি মাইনাস মাইনাস রাখছি, এবার আমাদেরকে দেখতে হবে সাইন এটা কোন পাদে আছে। দেখো এখান থেকে এখানে আসা মানে একটা 90, তো এখানে কয়টা 90 আছে, 6টা 90 আছে, তাহলে এখান থেকে এখানে আসা মানে একটা 90, এখানে এখানে আসা দুটো 90, 3টা 90, 4টা 90, তার মানে এখানে আসা মানে 4টা 90, তারপর 5টা 90, এই 6টা 90, তাহলে 6টা 90 এলাম। এরপর মাইনাস আছে, মাইনাস মানে ঘড়ি কাটার দিকে, তার মানে এটা কোন পাদে আছে, এটা আছে দ্বিতীয় পাদে। আর দ্বিতীয় পাদে কি সাইন কি পজিটিভ, তো আমরা দেখে নিই। দেখো দ্বিতীয় পাদে কিন্তু সাইনটা পজিটিভ হয়, তাই আমরা এখানে ইনটু, এখানে পজিটিভ মানে প্লাস চিহ্ন দিলে হয় না দিলে হয়, তো দেওয়ার দরকার নেই, তো আমরা কি করব কোনো চিহ্ন দিব না। ঠিক আছে, এবার ভালো করে শোনো, যদি এই সংখ্যাটা মানে 90 ডিগ্রি আগে যে এই এন মানটা মানে এই সংখ্যাটা যদি যুগ্ম বা জোড় সংখ্যা হয় তাহলে এখানে যা থাকবে এটা এখানে তাই থাকবে, আর যদি এটা মানে বিজোড় সংখ্যা হয় তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কি হবে, তো সেটা লিখে দিচ্ছি। দেখো সাইন যদি থাকে তাহলে সেটা কস হয়ে যাবে, আর কস থাকলে সাইন হয়ে যাবে, ট্যান থাকলে সেটা কট হয়ে যাবে, আর যদি কট থাকে তাহলে সেটা ট্যান হয়ে যাবে। আবার একই রকমভাবে সেক থাকলে কোসেক হয়ে যাবে, আবার কোসেক থাকলে সেক হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এখানে তো জোড় সংখ্যা আছে, জোড় বা যুগ্ম সংখ্যা যদি থাকে তাহলে সেটা চেঞ্জ হবে না, তাহলে সাইন সাইনই থাকবে। ঠিক আছে, আর সাইন এটা এবার হবে আলফা, হবে সাইন আলফা মানে এটা। ঠিক আছে, 3-এর দাগে আছে যদি ট্যান 35 ডিগ্রি সমান সমান 0.7 হয় তবে ট্যান মাইনাস 665 ডিগ্রি ইকুয়াল টু কত। তো আমরা প্রথমে ট্যান 35 ডিগ্রি সমান সমান 0.7 এটা তুলে নেব। তো দেখো আমি তুলে নিয়েছি ট্যান 35 ডিগ্রি সমান সমান 0.7, আমাদের মান বের করতে বলেছে ট্যান মাইনাস 665 ডিগ্রি এর মান বের করতে বলেছে। ঠিক আছে, তো আমরা জানি ট্যান অফ মাইনাস থিটা, তাহলে কি হয় ট্যান অফ মাইনাস থিটা, ট্যান অফ মাইনাস থিটা মানে হয় মাইনাস ট্যান থিটা, তাহলে এটাকে লিখবো আমরা মাইনাস ট্যান থিটা মানে 665 ডিগ্রি। এবার মাইনাস চিহ্ন দিয়ে দেবো। এবার এটাকে আমরা এমনভাবে ভাঙাবো যেন সেখানে 35 পড়ে, তাহলে আমরা কিভাবে লিখবো, সবসময় 90 ডিগ্রির সঙ্গে ক্যালকুলেট করব। তো দেখো এখানে যদি 7 দিয়ে গুণ করি 7 নং কত হবে 63 মানে 630, আর যদি আমরা 35 যোগ করি তাহলে কিন্তু চলে আসবে 665, বুঝলে, মাইনাস। তাহলে দেখো এবার আমরা দেখব এটা কোন পাদে আছে, আমি আবার বলছি এটা কোন পাদে আছে, এটা কেন দেখি, কারণ আমরা দেখব যে ওই পাদের ট্যানটা পজিটিভ না নেগেটিভ, যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ চিহ্ন দিব, আর যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ চিহ্ন দিব। ঠিক আছে, তো আমরা দেখব এটা কোন পাদে আছে। দেখো এখানে 7টা 90 আছে, তাহলে এখান থেকে এখানে আসা মানে একটা 90, এখানে আসা মানে দুটো 90, 3টা 90, 4টা 90, 5টা 90, 6টা 90, 7টা 90, 7টা 90 মানে এখানে এখানে আছে, এরপর প্লাস আছে, প্লাস মানে ঘড়ি কাটার বিপরীত দিকে, তার মানে এখানে যাবে প্লাস 35 ডিগ্রি। 35 ডিগ্রি মানে কি, এটা এই পাদে চলে যাবে, মানে এটা চতুর্থ পাদে চলে যাবে। আর চতুর্থ পাদের মধ্যে আমরা জানি শুধু কস আর সেক পজিটিভ হয় আর বাদ বাকি সব নেগেটিভ হয়, তাহলে ট্যানটা কি হবে নেগেটিভ হবে, তো সেই জন্য আমরা এখানে মাইনাস চিহ্ন দেবো। বোঝা গেল। আর আগের বার এখানে কিন্তু প্লাস চিহ্ন ছিল, তো প্লাস চিহ্ন কেন দেইনি, কারণ প্লাস মানে যে গুণ করলে তো মাইনাসই আসবে, বুঝলে, তো এবার মাইনাস চিহ্নটা দিয়ে দিলাম। দেখো এবার আমি বলেছিলাম এই সংখ্যাটা যদি অযুগ্ম বা বিজোড় সংখ্যা হয় তাহলে এটা পরিবর্তন হয়ে যাবে, তাহলে ট্যানটা কিসে পরিবর্তন হবে, ট্যান থাকলে কটে চলে যাবে, তাহলে আমরা লিখবো কট থিটা, থিটা বলতে এখানে 35 ডিগ্রি। ঠিক আছে, তো এবার মাইনাস মাইনাস গুণ করে দিলে আসবে প্লাস, তাহলে কট 35 ডিগ্রি। এবার কট থিটা মানে আমরা কি জানি 1/tan থিটা মানে ট্যান 35 ডিগ্রি। তো এবার মান বসিয়ে দেবো, সমান সমান 1/tan 35 ডিগ্রি মান কত আছে 0.7, তো বসিয়ে দিচ্ছি 0.7। এবার আমরা দশমিক তুলবো, দশমিকের আগে যাই থাকুক না কেন একটা 1, আর দশমিক পরে একটা সংখ্যা তার মানে একটা 0, তাহলে সমান সমান ওপরে গুণ করে দিলে 10 নিচে গুণ করলে হবে 7, তো এটাই হবে অ্যান্সার। 4-এর দাগে আছে নিচের কোনটি কট মাইনাস 870 ডিগ্রি এর মান। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, আর আমরা জানি যদি কট অফ মাইনাস থিটা থাকে তাহলে সেটা কি হয় মাইনাস কট থিটা হয়। ঠিক আছে, তো এখানে হবে সমান সমান মাইনাস কট থিটা বলতে 870 ডিগ্রি। তো
তো সমান সমান মাইনাস কট, তো আমরা কি লিখবো এখানে 90 ডিগ্রির সঙ্গে এটা ক্যালকুলেট করে এটাকে আমরা তৈরি করব। তাহলে কত গুণ করলে এটা আসবে, দেখো যদি 9 গুণ করি 9 9 কত 81 মানে 810, এর সঙ্গে যদি আরও 60 যোগ করি তাহলে হয়ে যাবে 870, বুঝলে। তো মাইনাস, এবার আমরা দেখবো এটা কোন পাদে আছে, কোন পাদে আছে এটা দেখো 9টা 90, তার মানে এখান থেকে এখানে আসা মানে 1টা 90, এখানে আসা মানে 2টো 90, 3টা 90, 4টা 90, 5টা 90, 6টা 90, 7টা 8টা 9টা, তো 9টা মানে এখানে 9টা প্লাস আছে মানে ঘড়ি কাটা বিপরীত দিকে, তার মানে এই পাদে চলে আসবে। আর এই পাদে থাকলে কি হয়, সাইন আর কোসেক পজিটিভ, তাহলে কটটা কি হবে নেগেটিভ হবে, তো এখানে মাইনাস চিহ্ন দেবো। এবার 9টা কি বিজোড় সংখ্যা, তাই তো, আর বিজোড় বা অযুগ্ম সংখ্যা থাকলে এটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে কটটা কিসে চেঞ্জ হয়ে যাবে, ট্যানে হয়ে যাবে। তাহলে ট্যান থিটা, থিটা বলতে 60 ডিগ্রি, মাইনাস মাইনাস গুণ করে দিলে প্লাস আসবে, তাহলে ট্যান কত আসবে 60 ডিগ্রি। আর ট্যান 60 ডিগ্রি মানে আমরা কত জানি, রুট ওভার কত জানি 3 জানি, তো এটাই হবে অ্যান্সার। 5-এর দাগে আছে নিচের কোনটি কস -1170 এর মান। আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি, তো আমরা সূত্রটা জানি যে কস অফ মাইনাস থিটা থাকলে সেটা কি হয় কস থিটা হয়, মানে মাইনাসটা কস খেয়ে ফেলে। তো সমান সমান দেখো তাহলে এটা কি হবে কস থিটা, থিটা বলতে কত এখানে 1170 ডিগ্রি, বুঝলে। তো এবার এটাকে আমরা ভাঙাবো, তাহলে কস এটাকে কি করতে পারি 90 ডিগ্রি গুণন, 90-এর সাথে এখানে কত গুণ করলে 1170 আসবে দেখি, আমরা গুণ করে দেখি। 90-এর সঙ্গে যদি 13 গুণ করি 3 0 0 3 নং 27, এক ঘর কাটবো 1 0 0 9 1 9 0 7, এখানে 11, তো মিলে গেল 1170। তাহলে আমরা কত গুণ করব 13 গুণ করব, তো এখানে লিখবো 13। তারপর দেখো 1170 সাথে যদি আমি 0 যোগ করি তাহলে 0 যোগ করলেও তো 1170 আসবে, আর যদি তুমি বিয়োগ লেখো 1170 থেকে যদি 0 বিয়োগ করে দিই তাও তো এটাই আসবে, তাই না। তো তোমরা এখানে +0 বা -0 যে কোনো একটা দিতে পারো, মানে যা ইচ্ছা তোমাদের তাই দিতে পারো। তো এইবার আমরা দেখবো এটা কোন পাদে আছে। তো দেখো এখানে 13 বার 90 আছে, এখান থেকে এখানে মানে 1টা 90, 2টো 90, 3টা 90, 4টা 90, তাহলে 4 4 ঘুরে আবার এখানে 8 8 8 ঘুরে এবার কত আসলো না 8 আর 4 মানে 12, এখানে আসলো 13, 13 আসার পর এখানে প্লাস আসে মানে কি ঘড়ির কাটার বিপরীত দিকে, তার মানে এটা কোন পাদে আসলো দ্বিতীয় পাদে। দ্বিতীয় পাদে কি হয় সাইন আর কোসেক এই দুটো পজিটিভ হয়, তাহলে কসটা কি হবে নেগেটিভ হবে মানে মাইনাস হবে। এবার দেখো 13টা কি অযুগ্ম সংখ্যা, আর অযুগ্ম সংখ্যা থাকলে কসটা কি চেঞ্জ হয়ে যাবে, কিসে চেঞ্জ হবে সাইনে চেঞ্জ হবে, তাহলে সাইন থিটা, থিটা বলতে এখানে 0 ডিগ্রি, আর সাইন 0-এর মান কত 0, তাহলে 0-এর সঙ্গে মাইনাসকে গুণ করলে 0ই আসবে, অর্থাৎ 0 হবে অ্যান্সার। 6-এর দাগে আছে নিচের কোনটি সেক -945 এর মান। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি সমান সমান, আমরা সূত্রটা জানি সেক অফ মাইনাস থিটা মানে কি সেক থিটা মানে মাইনাসটা খেয়ে ফেলে, তাই তো। তো আমরা তাহলে লিখবো সেক থিটা বলতে এখানে কত 945 ডিগ্রি, ঠিক আছে। তাহলে সমান সমান, তো লিখবো আমরা সেক, তাহলে এটাকে আমরা 90 ডিগ্রির সাথে ক্যালকুলেট করব, কত দিয়ে গুণ করবো বলো। যদি আমি এখানে 9 গুণ করি তাহলে 9 9 81 মানে 810, যদি 10 গুণ করি তাহলে আসবে 900, তো আমি 10 গুণ করছি, 10 গুণ করলে আসবে 900, 900 সঙ্গে আর কত যোগ করলে 45 আসবে, যদি 45 যোগ করি তাহলে হবে 945। তো আমাদের এবার দেখতে হবে সেটা কোন পাদে আছে। আমরা কোন পাদে বারবার কেন দেখি তোমাদের তো বললামই যে কোন পাদে আছে, এটা আমরা বারবার এই কারণে দেখি কারণ সেই পাদে সেকটা পজিটিভ না নেগেটিভ এটা আমাদের বের করতে হবে। তো দেখি 10টা 90 আছে, তাহলে 1টা 90, 2টো 90, 3টা 90, 4টা 90, 5 6 7 8 9 10, তাহলে এখানে আছে প্লাস মানে কি ঘড়ির কাটার বিপরীত দিকে, তার মানে এখানে আসবে, তার এখানে আসলে সেকটা কি হবে নেগেটিভ হবে, কারণ এখানে ট্যান আর কট পজিটিভ হয়, তাহলে সেকটা হবে নেগেটিভ মানে মাইনাস হবে। এবার এখানে যেহেতু জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা আছে তাই সেকটা পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে, তাহলে সেক থিটা, থিটাটা কত আছে এখানে 45 ডিগ্রি মাইনাস সেক 45 ডিগ্রি মানে আমরা কত জানি √2, এটাই হবে অ্যান্সার। 7-এর দাগে আছে নিচের কোনটি cos 5π/2 -19π/3 এর মান। তো দেখো আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি সমান সমান, আমরা কি করব আমরা প্রথমে এখানে লসাগু করব, লসাগু যদি করি তাহলে 3 × 2 = 6, 6 হবে লসাগু, 2 দিয়ে 6কে ভাগ করলে আসবে 3, 3 দিয়ে 5কে গুণ করলে আসবে 3 × 5 = 15 পাই, মাইনাস 3 দিয়ে 6কে ভাগ করলে আসবে 3 × 2 = 6 মানে 2 আসবে, 2 দিয়ে 19কে গুণ করলে আসবে 38 পাই, ঠিক আছে। সমান সমান cos, তো আমরা দেখো
এটার আগে কি আছে প্লাস আছে, এটার আগে মাইনাস, তার মানে প্লাস মানে যে মাইনাস মানে আমরা বিয়োগ করে দেবো। তাহলে 38 থেকে 15 চলে গেলে কত আসবে 23 আসবে, 23 পাই। আর চিহ্ন থাকবে বড় সংখ্যা সামনেটা, সেই জন্য আমরা এখানে মাইনাস দিয়ে দিলাম, ঠিক আছে। বাই হলো 6। তো দেখো সমান সমান আমরা জানি কস অফ মাইনাস থিটা মানে কি হয় কস থিটা, মানে মাইনাসটা কস খেয়ে ফেলে, এটা সূত্রটা আমরা জানি। তাহলে দেখো কস অফ মাইনাস থিটা মানে কি হবে কস থিটা, থিটা বলতে এখানে 23 পাই বাই কত আছে 6 আছে। তো সমান সমান দেখো এবার কস এখানে আছে 23 গুণন পায়ের মান আমরা বসাবো 180 ডিগ্রি বাই 6, তাহলে 6 দিয়ে কেটে দেবো, 3 6 18 0, তাহলে আসবে কত 30 ডিগ্রি আসবে 6 দিয়ে কাটলে। তাহলে কস গুণ করে দেবো, তাহলে 23 আর 30 গুণ করলে কত আসবে 0 0 3 3 9 3 2 6, তার মানে 690 ডিগ্রি আসবে। তাহলে 690 ডিগ্রি চলে এলো। এবার এটাকে আমরা ভাঙাবো, সমান সমান কস এখানে 90 ডিগ্রি ইন্টু কত গুণ করবে দেখো 7 যদি গুণ করি 7 নং 63 আর 8 গুণ করলে 8 নং 72 মানে 720, তো আমি 8 গুণ করছি 8 নং 72 মানে 720 থেকে যদি আমরা 690 বিয়োগ করে দিই তাহলে কত আসবে 30, তার মানে এখানে 30 দিয়ে দিলে দেখো 8 নং 72 মানে 720 থেকে যদি আমরা 30 বিয়োগ করে দিই তাহলে 690 চলে আসবে, ঠিক আছে। তো সমান সমান এবার দেখবো এটা আমরা কোন পাদে আছে। তো আরেকটা কথা তোমাদেরকে বলে দেই যে হয়তো ভাববে যে এখানে আমি 8 দিয়ে গুণ করেছি দেখেই তোমাদেরকে 8 দিয়ে গুণ করতে হবে, এমনটা কিন্তু না। তো তোমরা কিন্তু এই দেখো রাফে আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু এটাকে এইভাবেও করতে পারো, কস তোমরা 7 দিয়ে গুণ করতে পারো, 7 নং 63 মানে কত 630 হলে আর কত এখানে যোগ করতে হবে বলো তো 630, তাহলে 30 আর 40 50 কত যোগ করতে হবে 60 যোগ করতে হবে, তাহলে 60 যোগ করে দিলেও কিন্তু হবে, ঠিক আছে। এটা করলেও হবে আর এটা করলেও হবে, মানে তোমাদের যে কোনো ইচ্ছা, ঠিক আছে। এমনভাবে ক্যালকুলেট করবে যেন সেটার একটা মান থাকে। ত্রিকোণমিতিক ক্ষেত্রে আমরা কত মান জানি, 0-এর মান জানি, 30-এর মান জানি, 45-এর মান জানি, তারপর কত 60-এর মান জানি, 90-এর মান জানি, যেন এখানে এই 5টার মধ্যে যে কোনো একটা থাকে। তো এখানে যখন 60 আছে তার মানে 60 নিলে এখানে চলবে। এখানে এমন একটা যদি সংখ্যা চলে আসে মনে করো 35-এর মান তো আমরা জানি না, যদি হয় বা হলের আগে সেই মানটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকে তখন তোমরা সেটা করতে পারবে। তাছাড়া কিন্তু তোমরা সবসময় এই মানগুলো আনার চেষ্টা করবে যেন এখানে এমন একটা সংখ্যা থাকবে যেন ক্যালকুলেট করলে এটা আসে, ঠিক আছে। তো আশা করছি বুঝতে পারলেন। তাহলে কস এখানে কি আছে 8 আছে, তো আমরা দেখবো কোন পাদে আছে। তো 8 বার ঘুরবো, 1 বার 2 বার 3 বার 4 বার 5 6 7 8 বার ঘুরলাম, মাইনাস মানে ঘড়ির কাঁটার দিকে, তার মানে এটা কোন পাদে, এটা হলো চতুর্থ পাদ। আর চতুর্থ পাদের মধ্যে কসটা কি হয় পজিটিভ হয়, তাহলে এখানে চিহ্ন প্লাস দেওয়ার দরকার নাই মানে পজিটিভ। এবার দেখো এখানে যুগ্ম সংখ্যা আছে, যুগ্ম বা জোড় সংখ্যা থাকলে কসই থাকবে, তাহলে কস কত আসবে থিটা বলতে এখানে 30 ডিগ্রি, তাহলে কস 30 ডিগ্রি মান কত √3/2, এটা হবে আনসার। 8-এর দাগে আছে সেক স্কোয়ার থিটা সমান সমান 4xy/x + y তার হোল স্কোয়ার সত্য হবে যদি এবং কেবলমাত্র যদি এখানে 4টা অপশন দেওয়া আছে কোনটা হবে। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, তো আমরা এখান থেকে কসের মানটা বের করব, ঠিক আছে। তো আমরা যদি কসের মান বের করি তাহলে কস কি হবে বলো তো, কস থিটা হয় সেক থিটার উল্টো, তার মানে এখানে যেহেতু স্কোয়ার আছে তো আমরা স্কোয়ার দিয়ে এটা উল্টে দেবো, তাহলে এটা x + yটা ওপরে যাবে হোল স্কোয়ারটা আর এখানে 4xy নিচে আসবে, ঠিক আছে। এবার আমরা জানি যে কস থিটার মানটা কি হয় 1-এর থেকে ছোট অথবা সমান হয়, একই রকমভাবে কস স্কোয়ার থিটার মানও 1-এর থেকে ছোট অথবা সমান হয়। তাহলে কস স্কোয়ার থিটার মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে x + y তার হোল স্কোয়ার বাই 4xy <= 1। তো দেখো আমরা কোনাকুনি গুণ করবো, কোনাকুনি গুণ করলে কি আসবে x + y তার হোল স্কোয়ার <= এইদিকে গুণ করলে কি আসবে 4xy, 1 দিয়ে গুণ করলে এটাই আসবে। তো এবার আমরা উভয় পক্ষ থেকে আমরা 4xy মাইনাস করে দেব, ঠিক আছে, <= এখান থেকেও মাইনাস করে দেবো 4xy, বুঝলে, এ পাশ থেকেও মাইনাস করে দিলাম, এ পাশ থেকেও মাইনাস করে দিলাম। তো দেখো এখানে যে সূত্রটা এলো এই সূত্রটা কিসের সূত্র আমি এখানে লিখে দিচ্ছি। আমরা জানি যে a - b তার হোল স্কোয়ারের একটা সূত্র আছে, a + b তার হোল স্কোয়ার -4ab একটা সূত্র আছে, তো এই সূত্রটাই আমরা এখানে বসাবো। তাহলে a বলতে এখানে x, b বলতে কি হবে এখানে y হবে, তাহলে a - b তার হোল স্কোয়ার <= কি হবে 0 হবে। এখন আমরা জানি যে কোনো রাশির বর্গের মান কখনো 0-এর থেকে ছোট হতে পারে না। কেন হতে পারে না দেখো আমি এখানে রাফে বুঝিয়ে দিচ্ছি।
দেখো মনে করো তুমি শূন্য যে আছে শূন্য থেকে ছোট মানগুলো কত -1 -2 -3 নিলে তো তুমি যদি এখানে -3 নিয়ে নিলে তাহলে এটা কি শূন্য থেকে ছোট, তাহলে এটার বর্গ করি দেখো তো কত আসে -এর উপর স্কোয়ার মানে যে প্লাস 3 স্কোয়ার মানে কত 9 হয়। তাহলে 9 কি শূন্য থেকে ছোট না, 9 তো শূন্য থেকে ছোট নয়। সেজন্যই বললাম কোনো রাশির বর্গের মান কখনো শূন্য থেকে ছোট হতে পারে না, তার মানে এটা কখনো ছোট হওয়া সম্ভব না। এবার সমান কখন হবে, এটা এখানে যে এইটা দেওয়া আছে এটার মানে হলো এই রাশিটার মান শূন্য থেকে ছোট অথবা সমান। তো আমরা তো দেখলাম যে শূন্য থেকে ছোট হচ্ছে না, তাহলে সমান কখন হবে, যদি x = y হয়, x আর y সমান হয় তখন তো এটার মান শূন্য হবে, তাই না। দেখো x = y যদি হয় তাহলে আমরা x এর জায়গায় যদি এই মানটা বসিয়ে দিই, x এর মান কত y যদি বসিয়ে দিই তাহলে y - y তার হোল স্কোয়ার, তার মানে কত শূন্য, শূন্য স্কোয়ার মানে কত শূন্য হয়ে যাচ্ছে। তার মানে আমরা বুঝলাম, তো লিখে নেব যে এটি সত্য হবে যদি x = y হয়। এবং আরেকটা কথা ভালো করে শোনো, x ≠ 0 y ≠ 0 হয়। কেন, কারণ দেখো x y এর মান যদি এখানে 0 হয়ে যায় তাহলে এটা কি হয়ে যাবে ইনফাইনাইট হয়ে যাবে। তার মানে এটা সত্য তখনই হবে যদি x = y হয় এবং x ≠ 0 y ≠ 0 হয়। তো 9 এর দাগে বলেছি যদি tan θ + sec θ = e⁻x হয় তবে cos θ এর মান কত। তো দেখো আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি। তো আমরা tan θ আর sec θ এর মধ্যে সম্পর্কটা কি জানি, আমি এখানে লিখে দিচ্ছি। আমরা জানি sec² θ - tan² θ = 1, যেটা আমরা ক্লাস 10-এ শিখেছিলাম, তাই তো। তো আমরা সেই জন্য এটাকে চেঞ্জ করে দেবো, প্রথমে sec θ লিখবো, তারপর প্লাস tan θ লিখবো = e⁻x, ঠিক আছে। তো এবার আমরা লিখে নেবো যে আমরা জানি যে sec² θ - tan² θ কি হয় 1 হয়। তো এটাকে লেখা যায় sec θ এর মাথা স্কোয়ার, এটাকে লেখা যায় tan θ এর মাথা স্কোয়ার = 1, ঠিক আছে। তো এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি তাহলে হবে a² - b², a² - b² সূত্রটা কি হয় a + b ইন্টু কি হয় a - b = 1, বা sec θ + tan θ এর মানটা কত e⁻x। তো এখানে বসিয়ে দিচ্ছি e⁻x ইন্টু এখানে কি আছে sec θ - tan θ = কি আছে 1 আছে, বা এখানে লিখবো sec θ - tan θ এর সঙ্গে e⁻x কি ছিল গুণ আকারে ছিল, তাহলে ওপাশে গেলে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে বা sec θ - tan θ সমান কি হবে e⁻x হয়ে যাবে। তো এটাকে আমরা 1 ধরবো আর এটাকে 2 ধরবো, ঠিক আছে। তো আমরা যদি 1 আর 2 এর মধ্যে আমরা অপনয়ন করি মানে যোগ করি তাহলে হয়ে যাবে। দেখো 1 নং সমীকরণটা লিখে নিচ্ছি, sec θ + tan θ আছে = e⁻x আছে, এটা 1 নং সমীকরণে আছে। আর এটা 2 নং সমীকরণে কি আছে sec θ - tan θ = e⁻x। তো আমরা কি করব যোগ করব, তো লিখে নেই যোগ করি। তো যোগ করলে কি হবে বলতো, এখানে যা আছে তাই থাকবে, কোনো চিহ্ন চেঞ্জ করতে হবে না। তো এবার দেখো tan θ কাটা যাচ্ছে, তাহলে sec θ আর sec θ যোগ করলে হবে 2 sec θ সমান এই দুটো যোগ হবে e⁻x + e⁻x। তো বা sec θ সমান এখানে দুটো গুণ আকারে চৌপাশে গেলে কী হবে ভাগ হয়ে যাবে /2। তাহলে দেখো sec θ মানটা বেরিয়ে গেছে। তো আমরা জানি কি cos θ মানটা আমাদের বের করতে বলেছে, আর আমরা জানি cos θ মানটা কী হয় sec θ উল্টোটা হয়, তাহলে 2টা উপরে যাবে e⁻x + e⁻x নিচে আসবে। তো এটাই হবে অ্যান্সার। এখন আমরা করব অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী। 1-এর দাগে আছে মান নির্ণয় করো। রোমান সংখ্যা 1-এ আছে cot 660 ডিগ্রি প্লাস tan - 1050 ডিগ্রি আছে। দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি সমান এখানে যা আছে আমরা তাই লিখব, cot 660 ডিগ্রি আছে। এবার দেখো এখানে প্লাস আছে, আমরা প্লাস চিহ্ন দেবো, আর tan of - θ আছে। তো আমরা এখানে ফর্মুলা শিখেছিলাম যে tan of - θ মানে কি tan θ হয়, তার মানে এখানে এই মাইনাসটা কী হয় সামনে চলে আসবে tan θ, থিটা বলতে কত 1050 ডিগ্রি। তো আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রেখে দেবো, ঠিক আছে। সমান cot 660 ডিগ্রি আর প্লাস মানে যে হয় tan 1050 ডিগ্রি। তো এবার কি করব, এটাকে আমরা cot রাখবো, এটাকে আমরা 90 ডিগ্রির সঙ্গে গুণ করবো। কত গুণ করবো বলো তো, যদি 7 গুণ করি 7 নং 63 মানে 630, এর সঙ্গে যদি আরও 30 যোগ করি তাহলে হয়ে যাবে 660। একই রকমভাবে tan রাখবো, এটাকে যদি 90কে যদি আমরা 9 দিয়ে গুণ করলে হবে না, 10 দিয়ে গুণ করলে হবে 900 করলে হবে না 900, তো আমরা 11 দিয়ে গুণ করছি, ঠিক আছে। তাহলে কত আসবে 990
আর এখানে কত আছে, এখানে আছে 1050, তাহলে এখানে কত আসবে, প্লাস লিখবো আমরা কত 60, তাই তো। তো 990 আর 60 যদি যোগ করি তাহলে আসবে 1050। তাহলে দেখো এবার আমরা দেখবো এটা কোন পাদে আছে। তো দেখো এখানে 7 বার 90 আছে, তো 1 বার 2 বার 3 বার 4 বার, 4 বার ঘুরে গেলাম, 5 6 7, প্লাস আছে মানে ঘড়ি কাটার বিপরীত দিকে, তার মানে এখানে আসবে। আর এখানে তো কটটা কী হবে, নেগেটিভ হবে। আর যেহেতু এখানে অযুগ্ম সংখ্যা আছে মানে বিজোড় সংখ্যা আছে, তাই কটটা চেঞ্জ হয়ে যাবে ট্যানে। ট্যান কত আসবে 30 ডিগ্রি মাইনাস, আবার দেখো এখানে কট, তো এটা দেখবো কোন পাদে আছে, 11 বার ঘুরতে হবে আমাদের। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 বার ঘুরে নিলাম। এবার এরপর প্লাস আছে মানে এই দিকে যাবে, তো তাহলে এখানে কোন পাদে আসবে, এটা চতুর্থ পাদে। আর চতুর্থ পাদে ট্যানটা কী হয়, নেগেটিভ হয়, তো এখানে দিবে মাইনাস, মাইনাসই লিখবো, ট্যানটা কট হয়ে যাবে কারণ এখানে বিজোড় সংখ্যা আছে, কট 60 ডিগ্রি। আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমরা কিন্তু ডাইরেক্টলিও গুণ করে নিতে পারো, যে মাইনাস আসবে মাঝে মাঝে গুণ করে আবার প্লাস হয়ে যাবে, অনেকে বোঝে না, তাই আমি ফার্স্ট ব্রেকটা রেখে রেখে করছি। তো মাইনাস ট্যান 30 ডিগ্রি আর মাইনাসে মাঝে আসবে প্লাস কট 60 ডিগ্রি। তো মাইনাস ট্যান 30 ডিগ্রি মান কত আমরা জানি, ট্যান 30 ডিগ্রি মান জানি 1/√3 প্লাস কট 60 ডিগ্রি মান কত 1/√3। তো এটা কেটে দিলাম, হবে 0, তো এটাই হবে অ্যান্সার। 2-এর দাগে আছে সাইন স্কোয়ার 120 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 150 ডিগ্রি প্লাস ট্যান স্কোয়ার 120 ডিগ্রি প্লাস কস 180 ডিগ্রি মাইনাস ট্যান 135 ডিগ্রি। তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো প্রশ্নটা আমি তুলে নিয়েছি, তাহলে সমান সমান লিখবো সাইন স্কোয়ার, তো এটাকে কি লিখবো, যে 1 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি প্লাস কস স্কোয়ার, এটাকে লিখবো আমরা 2 × 90 ডিগ্রি মাইনাস, তাহলে 180 থেকে 30 বিয়োগ করলে 150, প্লাস এটাকে লিখবো যে ট্যান স্কোয়ার 1 × 90 ডিগ্রি প্লাস কত হবে, প্লাস কত হবে 30 ডিগ্রি প্লাস এখানে লিখবো কস 2 × 90 ডিগ্রি মানে 180। এবার তোমরা প্লাস 0 ডিগ্রি লিখতে পারো, মাইনাস 0 ডিগ্রি, তোমাদের ইচ্ছা যে কোনো একটা লিখলে হলো। তো আমি প্লাসটা লিখছি, মাইনাস ট্যান, এটাকে কি লিখবো, এটাকে লিখবো আমরা 1 × 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 90 আর 45 যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাবে 135, তো সমান সমান। এবার দেখো আমরা এবার কি দেখি, আমরা দেখি এটা কোন পাদে আছে, তো এটা দেখি। কিন্তু যখন স্কোয়ার থাকবে তখন তোমাদেরকে দেখতে হবে না যে এটা কোন পাদে আছে, এটা মনে রাখবে সব সময়। স্কোয়ার থাকলে কখনো দেখতে হবে না যে এটা কোন পাদে আছে, কেন বলো তো, কারণ সাইন, এটা যদি মনে করো এটা তৃতীয় কথার কথা এক্সাম্পল স্বরূপ বলছি, মনে করো এটার মান মাইনাস আসলো, তাহলে মাইনাস যদি আসে তার মানে এবার মাথায় কি স্কোয়ার আছে, তাহলে মাইনাসের ওপর স্কোয়ার মানে কি প্লাস আসবে। আর যদি প্লাস আসে তাহলে প্লাসের ওপর স্কোয়ার মানে কি প্লাসই আসবে। তার মানে স্কোয়ার থাকলে কখনো দেখতে হয় না যে এটা কোন পাদে আছে, ঠিক আছে। তো আমরা শুধু এটাই দেখব যে এটা যুগ্ম না অযুগ্ম। তো আমরা এটা দেখতে পাচ্ছি এটা অযুগ্ম বা বিজোড় সংখ্যা, তাহলে সাইনটা পরিবর্তন হয়ে যাবে, তাহলে হয়ে যাবে কসে পরিবর্তন হবে, তাহলে কস স্কোয়ার থিটা ওখানে কত 30 ডিগ্রি প্লাস একই রকমভাবে স্কোয়ার আছে, তো আমাদের দেখতে হবে না এটা কোন পাদে আছে। আর 2 এটা যুগ্ম, তাই কস কসই থাকবে, তাহলে লিখবো যে কস স্কোয়ার 30 ডিগ্রি প্লাস এখানেও দেখো স্কোয়ার আছে, তো আমাদের দেখা দরকার নেই এটা কোন পাদে আছে, তাহলে এটা কোন পাদে আছে এটা দেখা দরকার নেই। তো এখানে এটা হলো কি অযুগ্ম বা বিজোড় সংখ্যা, তাই এটা চেঞ্জ হয়ে যাবে, কট হয়ে যাবে, তাহলে কট স্কোয়ার 30 ডিগ্রি। এবার দেখো এখানে কিন্তু স্কোয়ার নেই, তো এবার আমাদের দেখতে হবে এটা কোন পাদে আছে। তো দেখো আমি এখানে দেখাচ্ছি, এখানে 2 বার 90 আছে, তাহলে এখানে একটা 90, এখানে দুটো 90, তারপর প্লাস আছে মানে ঘড়ির কাটার কোন দিকে বিপরীত দিকে, তার মানে এখানে আসবে। তাহলে তৃতীয় পাদে তো কসটা কি হয় নেগেটিভ হয়, তাহলে এখানে প্লাস, তো আমি মাইনাসটা এখানে দিয়ে রাখছি, তাহলে কসটা কি হবে কসই থাকবে, কারণ এখানে যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা আছে, তাহলে কস কসই থাকবে, কস 0 ডিগ্রি মাইনাস এখানে দেখো ট্যান আছে 1 × 90 ডিগ্রি, তাহলে এখান থেকে এখানে আছে মানে 1 প্লাস আছে 45 ডিগ্রি মানে ঘড়ি কাটার বিপরীত দিকে যাবে, তার মানে দ্বিতীয় পাদে। আর দ্বিতীয় পাদে তো কি ট্যানটা নেগেটিভ হবে, তার মানে এখানে মাইনাস দিতে হবে। আর যেহেতু 1 আছে মানে বিজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যা, তাই ট্যানটা কট হয়ে যাবে, তাহলে কট 45 ডিগ্রি হবে, ঠিক আছে, কট 45 ডিগ্রি। তাহলে সমান সমান এখানে যা আছে আমরা তাই লিখছি, পরে মান বসাবো, পরের লাইনে মান বসাবো, কস স্কোয়ার 30 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 30 ডিগ্রি, দেখো প্লাজে মানে যে হবে মাইনাস কস 0 ডিগ্রি। আমি কিন্তু এটা কিন্তু এখানেই করে নিতে পারতাম একবার ডাইরেক্ট, কিন্তু অনেকে বুঝবে না, তাই আমি ফার্স্ট ব্রেকেট রেখে দিয়েছি, এখন গুণ করে দেখাচ্ছি। তারপর মাইনাসে মাঝে আসবে প্লাস কট 45 ডিগ্রি। এই ছোটো ছোটো জিনিসগুলো এখন ভালো করে দেখো, পরে যখন পরের অঙ্কগুলো করব তখন কিন্তু আমি ডাইরেক্ট করে দেবো, ঠিক আছে।
তো দেখো cos 30 ডিগ্রি মান কত, cos 30 ডিগ্রি মান sin 60 ডিগ্রি মানের সমান, তাহলে √3/2 তার স্কোয়ার, আর এটাও হবে √3/2 তার স্কোয়ার, প্লাস cot 30 মান কত, cot 30 মান হবে √3 স্কোয়ার মাইনাস cos 0 মান 1 আর cot 45 ডিগ্রি মান 1। তাহলে এই স্কোয়ারটাই √টাকে তুলে দিবে, তাহলে 3 আর 2 স্কোয়ার মানে 4, আবার এখানে হবে 3/4 আর এখানে হবে 3 আর এখানে মাইনাস যে প্লাস মাইনাস, তাহলে 1 থেকে 1 চলে গেলে 0, তো লেখার দরকার নেই। তো আমরা লসাগু করবো 4 দিয়ে 4কে ভাগ করলে 1 দিয়ে 3কে গুণ করবো 3 অক্ষে 3, 4 দিয়ে 4কে ভাগ করলে আসবে 1 দিয়ে গুণ করবো 3 অক্ষে 3, এটা নিচে নাই মানে 1 আছে, 1 দিয়ে 4কে ভাগ করলে 4ই আসবে, 4 দিয়ে 3কে গুণ করে দেবো 3 4 12, তো যোগ করেছি 3 3 কত 6, 6 12 18, তাই তো, আর বাই 4, তো 2 দিয়ে কেটে দিচ্ছি, 2 2 4 9 2 18, তাহলে সমান সমান কত আসবে 9/2, তো ওটাই হবে অ্যান্সার। 3-এর দাগে আছে sin 420 ডিগ্রি cos 390 ডিগ্রি মাইনাস cos -320 ডিগ্রি sin -330 ডিগ্রি। তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি সমান সমান, তো এখানে যা আছে আমরা প্রথমে তাই রাখবো, এখানে যা আছে তাই রেখে দিচ্ছি, আর এখানে দেখো ভালো করে cos কি করে এই মাইনাসটা খেয়ে ফেলে, আমরা জানি cos অফ মাইনাস থিটা মানে কি cos থিটা হয়, তাহলে মাইনাস খেয়ে ফেলবে, আর সাইন তো খেতে পারবে না, তাহলে সাইন অফ মাইনাস থিটা মানে কি মাইনাস সাইন থিটা, তাহলে ওখান থেকে যে মাইনাসটা বের হবে আর এই মাইনাস গুণ করে একবার লিখবো প্লাস, ঠিক আছে, তাহলে cos 300 ডিগ্রি আর আজকে এখানে আছে সাইন 330 ডিগ্রি, ঠিক আছে। এবার আমরা থিটা চেঞ্জ করবো, দেখো সাইন এটাকে লিখবো আমরা 90 ডিগ্রি ইন্টু 90 সাথে 90 সাথে কত গুণ করবো, 5 গুণ করলে আসবে 5 9 45, 3 গুণ করলে 4 গুণ করে 4 9 36, তো 5 গুণ করছি, হ্যাঁ 5 9 45 মানে 450, 450-এর থেকে যদি আমরা 30 ডিগ্রি মাইনাস করে দেই তাহলে কত আসবে, 450 থেকে 30 বিয়োগ হলে 420। একই রকমভাবে cos এখানে আমরা কীভাবে করতে পারি, 4 গুণ করতে পারি, 4 9 36 মানে 360 আর যদি 30 যোগ করি তাহলে 390, প্লাস একই রকমভাবে এটাকে লিখছি cos আছে 300 আছে, তাহলে 3 × 90 লিখতে পারি, 3 9 27 মানে 270 আর যদি আমরা 270 আর 30 যোগ করি তাহলে 300। একই রকমভাবে সাইন এটাকে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি 4 লিখতে পারি, হ্যাঁ 4 × 90 4 9 36 মানে 360 থেকে আমরা যদি 30 মাইনাস করে দেই তাহলে কত আসবে 330, ঠিক আছে। তো সমান সমান দেখো এবার সাইন এখানে ভালো করে লক্ষ্য করে দেখো এখানে কয়টা 90 আছে, 5টা 90 আছে, তো 5টা 90 আমরা যাবো 1টা 2টো 3টে 4টা গেলাম, এই গেলাম 5টা, মাইনাস আছে মানে ঘড়ির কাঁটার দিকে, তার মানে এটা কোন পাদে আসবে, এটা চলে আসবে দ্বিতীয় পাদে, আর প্রথম পাদে, আর প্রথম পাদে তো সাইনটা পজিটিভ তাই না, তার মানে এখানে চিহ্নটা কি হবে পজিটিভ হবে, তো চিহ্ন দিলে হয় না দিলে হয়। এবার তো প্লাস চিহ্ন আছে দেখেই বললাম যে দিলে হয় না দিলে হয়, আর মাইনাস থাকলে কিন্তু দিতে হবে, হ্যাঁ। তো এবার দেখো এখানে 5টা কি, 5টা হলো বীজের সংখ্যা থাকলে সাইনটা পরিবর্তন হয়ে যাবে, কিসে পরিবর্তন হয়ে যাবে cos তাহলে কত আসবে 30 ডিগ্রি ইন্টু, এবার দেখো cos 4 × 90 ডিগ্রি, তাহলে আমাদের কয়বার ঘুরতে হবে 4 বার, 1 2 3 4 বার ঘুরলাম, প্লাস আছে মানে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে এটা কোন পাদে চলে আসবে, এটা চলে আসবে প্রথম পাদে, আর প্রথম পাদে কি cos তো পজিটিভ হবে কারণ প্রথম পাদে অল পজিটিভ। এবার এখানে 4টা হলো যুগ্ম সংখ্যা, তাই এখানে 4টা যেহেতু যুগ্ম সংখ্যা তাই cosই থাকবে cos 30 ডিগ্রি, ঠিক আছে। আবার প্লাস চিহ্ন দেওয়া আছে, আবার দেখো এখানে আছে কি cos 3 × 90 ডিগ্রি, তাহলে আমরা দেখবো এটা কোন পাদে আছে, দেখো 3 × 90 ডিগ্রি, তাহলে এখান থেকে এখানে আছে মানে 1টা 90, এখানে আছে 2টো 90, এখানে আছে 3টা 90, প্লাস আছে মানে ঘড়ির কাঁটার কোন দিকে যাব আমরা, বিপরীত দিকে মানে এই দিকে, তাহলে এই দিকে এটা কোন পাদ, চতুর্থ পাদে কি হয় cos আর কি হয় sec, এই দুটো পজিটিভ হয়, তার মানে এটা cos আছে তার মানে পজিটিভ হবে, তো এখানে নাই মানে প্লাস চিহ্ন আছে। এবার দেখো এবার এখানে যেহেতু বিজোড় বা অযুগ্ম সংখ্যা আছে তাই cosটা কি হয়ে যাবে সাইন হয়ে যাবে, সাইন 30 ডিগ্রি, ঠিক আছে ইন্টু, এবার আবার দেখো সাইন 4 × 90 ডিগ্রি আছে, এটাকে আমরা করবো, তাহলে 4 বার ঘুরবো, 1 বার 2 বার 3 বার 4 বার ঘুরে এখানে আসলাম, মাইনাস আছে মাইনাস মানে ঘড়ির কাঁটার দিকে, তার মানে এখানে কোন পাদে চলে আসবে, এটা চলে আসবে চতুর্থ পাদে, আর চতুর্থ পাদের সাইনটা কি নেগেটিভ, তো তাই এখানে মাইনাস হবে, ঠিক আছে। তো যেহেতু এটা যুগ্ম সংখ্যা তাই আমাদের সাইনটা কি হবে সাইনে থাকবে, সাইন থিটা বলতে 30 ডিগ্রি, সমান সমান এখানে যা আছে তাই লিখে নিচ্ছি cos 30 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি, আর প্লাস মাইনাসে কী হবে মাইনাস হবে, তাহলে এখানে আসবে সাইন 30 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। এবার আমরা মান বসাবো, cos 30 ডিগ্রি মান কত, সাইন 60 ডিগ্রি মানের সমান মান √3/2, এখানেও হবে √3/2, মাইনাস সাইন 30 মান হলো হাফ ইন্টু হাফ
তো আমরা ওপরে গুণ করে দেবো, আসবে 3, আর নিচে গুণ করলে আসবে 4, মাইনাস ওপরে গুণ করবো, নিচে গুণ করবো। তো আমরা লসাগু করবো 4, 4কে 4 দিয়ে ভাগ করলে কত আসবে 1, 1 দিয়ে 3 করে গুণ করলে 3 অক্ষে 3, 4কে 4 দিয়ে ভাগ করে আসবে 1, 1 দিয়ে 1কে গুণ করলে 1 অক্ষে 1, তো সমান কত আসবে 2/4। তো আমরা কী করবো, কেটে দেবো, ঠিক আছে, 2 অক্ষে 2, 2 দুগুণে 4, তাহলে সমান কী আসবে 1/2। তো এটাই হবে অ্যান্সার। 4-এর দাগে আছে cos স্কোয়ার π/8 প্লাস cos স্কোয়ার 3π/8 প্লাস cos স্কোয়ার 5π/8 প্লাস cos স্কোয়ার 7π/8। তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। তো এখানে দেখো cos স্কোয়ার π/8, আমরা পায়ের মান কত জানি 180। এখানে কিন্তু আমরা 180কে 8 দিয়ে ভাগ করলে ভাগ মিলবে না, তাই আমরা ভাগ করব না, এটা আমরা একটু অন্যভাবে করব। দেখো আমি তোমাদেরকে ভাগ করে দেখাচ্ছি। 180কে যদি 8 দিয়ে ভাগ করি, দেখো ভাগ হচ্ছে না, ঠিক আছে। তো আমরা কি করব, এটাকে একটু অন্যভাবে করব। তো সমান এটাকে লিখবো, প্রথমেরটা যা আছে তাই লিখবো, cos স্কোয়ার π/8 প্লাস cos স্কোয়ার, এটাকে লিখবো আমরা π/2 মানে কত 90 ডিগ্রি, মাইনাস আমরা যদি লিখি π/8। তো দেখো এই দুটো যদি লসাগু করি, আমি এখানে রাফে বুঝিয়ে দিচ্ছি, π/2 মাইনাস π/8, তো লসাগু করলে কত আসবে বলো তো, 8 আসবে লসাগু। 2 দিয়ে 8কে ভাগ করলে আসবে 4, 4 দিয়ে যদি আমরা পাইকে গুণ করি তাহলে আসবে 4π, 8 দিয়ে 8কে ভাগ করলে 1, 1 দিয়ে পাইকে গুণ করলে পাই আসবে, তাহলে আসবে 3π/8। তার মানে তোমরা বুঝলে এটা মানে হলো 3π/8। আবার প্লাস এবার আছে cos স্কোয়ার, তো এটাকে করব আমরা π/2 প্লাস π/8। কেন বলো তো, এবার যদি এখানে প্লাস থাকে তাহলে 4π আর পাই যোগ করলে কত আসবে 5π/8, বুঝলে। এবার প্লাস, এবার কিন্তু আমাদের π/2 দিয়ে আর হবে না, এবার আমরা অন্যভাবে করবো। দেখো এখানে করব আমরা পাই মাইনাস, যদি আমরা করি পাই মাইনাস π/8, তাহলে দেখো পাই মাইনাস π/8 যদি আমরা করি তাহলে 8 আসবে লসাগু, 8 দিয়ে পাইকে গুণ করবো 8π মাইনাস পাই, তার মানে কত 7π/8, বুঝলে। তার মানে এখানে আসবে 7π/8, এটা মানে এটা। তো এবার কোন পাদে আচ্ছা আপাতত প্রথমেটা যা আছে তাই রাখছি, cos স্কোয়ার π/8 যোগ, এবার এটা কোন পাদে আছে এটা দেখার কোনো দরকার নেই। কেন, কারণ দেখো এটা মাথায় কি স্কোয়ার আছে, তার মানে কোন পাদে আছে এটা দেখার দরকার নেই। তো এটা মানে কত 90 ডিগ্রি, 90 ডিগ্রির সঙ্গে কত গুণ আছে, 1 গুণ আছে, 1 গুণ 90 আছে। তাহলে যেহেতু 1 আছে, একটা কি অযুগ্ম সংখ্যা, অযুগ্ম হলে এটা কি চেঞ্জ হয়ে যাবে, কসটা কিছু হয়ে যাবে, সাইন হয়ে যাবে, সাইন স্কোয়ার π/8। আবার প্লাস, আবার দেখো এটা কোন পাদে আছে দেখার দরকার নেই। তো এখানে 90 ডিগ্রি আছে, মানে 1 × 90 ডিগ্রি আছে, তাহলে 1 থাকলে অযুগ্ম থাকলে এটা কি চেঞ্জ হবে, তাহলে সাইন স্কোয়ার আসবে, থিটা বলতে এখানে π/8 আছে। আবার দেখো প্লাস, এখানে স্কোয়ার আছে মানে কোন পাদে আছে এটা দেখার দরকার নেই। তো এখানে পাই আছে, পাই মানে কত 180, তার মানে 2 × 90 ডিগ্রি আছে, তাই তো 2 × 90 ডিগ্রি আছে, তাহলে 2 যেহেতু আছে তার মানে যুগ্ম সংখ্যা, তাই এখানে কসটা কি থাকবে, কসই থাকবে, তাহলে cos স্কোয়ার π/8। তো সমান দেখো এখানে cos স্কোয়ার π/8 আছে, এখানেও আছে, এখানে sin স্কোয়ার π/8 এখানেও আছে। তো তাহলে আমরা যোগ করলে আসবে 2 sin স্কোয়ার π/8 যোগ 2 cos স্কোয়ার π/8। তো আমরা কি করবো, এখান থেকে 2 কমন নেব, তাহলে আসবে sin স্কোয়ার π/8 যোগ cos স্কোয়ার π/8। তো সমান 2 × sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা মানে কত 1, তার মানে হবে 2, এটার অ্যান্সার আসবে 2। 5-এর দাগে আছে cos 24 ডিগ্রি প্লাস cos 55 ডিগ্রি প্লাস cos 125 ডিগ্রি প্লাস cos 204 ডিগ্রি প্লাস cos 300 ডিগ্রি। তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি। তো সমান, তো এগুলো দেখো 90 থেকে ছোট, তাই আমরা এগুলোকে চেঞ্জ করব না, এখানে যা আছে আমরা তাই রেখে দেবো, cos 24 ডিগ্রি প্লাস cos 55 ডিগ্রি। তো এটা দেখো 90 থেকে বড়, তো আমরা এটাকে চেঞ্জ করব। কীভাবে চেঞ্জ করব, এমনভাবে চেঞ্জ করব যেন 55 এবং 24-এর মধ্যে যে কোনো একটা আসে। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি 1 × 90 ডিগ্রি, তাহলে 90, আর যদি আমরা এখানে 90 তাহলে 100, তাহলে 35, তাই তো, তাহলে হচ্ছে না কিন্তু 90 আর 35 যোগ করলে কিন্তু আসবে 125, কিন্তু আমাদের কিন্তু 35 তো এখানে নেই, তাই আমরা এখানে 2 করব, তাহলে 2 × 90 ডিগ্রি মানে কত 180। 180 থেকে যদি আমরা 55 মাইনাস করে দিই তাহলে কিন্তু আসবে 125, বুঝলে। একই রকমভাবে এবার আমরা পরটা লিখবো, যে প্লাস আছে কি cos 204 ডিগ্রি, তাহলে cos আমরা লিখবো কি এমনভাবে লিখবো যেন এখানে 24 আসে, মানে এটা মানে তো এটা চলে এলো, এবার এটা আনার চেষ্টা করব। তাহলে আমরা কি লিখবো, যে 2 × 90 ডিগ্রি মানে 180, আর যদি আমরা 24 যোগ করি তাহলে কত 204 আসবে। আবার cos শেষেরটাকে কি লিখবো, যে 3 × 90 ডিগ্রি মানে কত 270 ডিগ্রি প্লাস কত লিখবো 30 ডিগ্রি, তাহলে 270 আর 30 যোগ করলে কত আসবে 300 আসবে। তো সমান, তো প্রথমেটা যা আছে তাই লিখবো, cos 24 ডিগ্রি
প্লাস কস 55 ডিগ্রি। দেখো এবার দেখবো আমরা একটা কোন পাদে আছে। তো দেখো এখানে কি আছে, দুইবার আছে 90, তাহলে একটা 90 দুটো 90, প্লাস আছে না মাইনাস আছে, তাই ঘড়ির কাঁটার দিকে আসবে। তো এটা কোন পাত? এটা দ্বিতীয় পাত, আর দ্বিতীয় পাতে কস তো কি নেগেটিভ, তাই এখানে আমরা মাইনাস দিব। আর এটা যেহেতু যুগ্ম সংখ্যা তাই কসই থাকবে, তো কস 55 ডিগ্রি। আবার দেখো প্লাস চিহ্ন আছে, দেখো 2 × 90, তাহলে এখানে একটা দুটো 90, তো আসলাম একটা 90 দুটো 90 আসলাম। এবার প্লাস আছে মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তার মানে কোন পাদে চলে যাবে? এটা তৃতীয় পাদে কি ট্যান পজিটিভ কট পজিটিভ, তাহলে কস তো পজিটিভ না, কস হবে নেগেটিভ। আর এখানে যেহেতু যুগ্ম সংখ্যা আছে তাই কসই থাকবে, কস 24 ডিগ্রি। এবার দেখো প্লাস, তারপর কিছু কস 3 × 90 ডিগ্রি, তাহলে দেখো 3 মানে কি, এখান থেকে এখানে একটা 90 দুটো 90 তিনটা 90, তারপর প্লাস 30 ডিগ্রি আছে। প্লাস মানে কি ঘড়ির কাঁটার দিকে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে? বলো তো প্লাস মানে হলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তার মানে এইখানে আসবে। তাহলে কোন পাদ এটা? এটা হলো চতুর্থ পাদ, আর চতুর্থ পাদে তো কসটা কী হবে? পজিটিভ হবে, তাই কসই থাকবে, চিহ্নটা পজিটিভ হবে। আর এখানে যেহেতু অযুগ্ম সংখ্যা আছে তাই কসটা কী হয়ে যাবে? সাইন হয়ে যাবে, সাইন 30 ডিগ্রি। তাহলে এটা চিহ্ন কি নাই, মানে প্লাস দিতে, মানে প্লাস থাকলে তোমাকে দিতে হবে না, মাইনাস থাকলে তোমরা সেটাকে ফার্স্ট বেড রাখবে, ঠিক আছে। তো এখানে কস 24 ডিগ্রি প্লাস কস 55 ডিগ্রি, তো প্লাসে মানে যে মাইনাস কস 55 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি প্লাস সাইন 30 ডিগ্রি। এটার সাথে এটা কাটবো, এটার সাথে এটা কাটবো, তো সমান কস কত আছে? সাইন 30 ডিগ্রি। আর সাইন 30 ডিগ্রি মান কত আমরা জানি? 1/2, এটাই হবে অ্যান্সার। দুইয়ের দাগে আছে যদি থিটা প্লাস ফাই ইকুয়াল টু 60 ডিগ্রি হয় তবে দেখাও যে সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস 30 ডিগ্রি মাইনাস ফাই। তো আমরা কি করবো, প্রথম হয়ের আগে যেটা আছে থিটা প্লাস ফাই ইকুয়াল টু 60 ডিগ্রি এটা তুলে নেব। তো দেখো তুলে নিয়েছি থিটা প্লাস ফাই ইকুয়াল টু 60 ডিগ্রি। এবার আমরা বাম পক্ষটা তুলে নেবো, LHS দিয়ে বাম পক্ষটা তুলে নেবো। তো বাম পক্ষটা আছে সাইন 120 ডিগ্রি মাইনাস আছে থিটা, ঠিক আছে। তো সমান এবার দেখো, এবার আমরা এই 120টিকে একটু বুদ্ধি করে বানাবো, মানে 90 এর সাথে ক্যালকুলেট না করে একটু বুদ্ধি করে বানাবো। কিভাবে বানাবো দেখো, 120কে লেখা যায় তো 60 + 60 অবশ্যই লেখা যায়, 60 × 120, আর এখানে আছে মাইনাস থিটা। তো আমরা এখান থেকে ফাইয়ের মানটা বের করে নেবো, তাহলে হবে 60 ডিগ্রি প্লাস থিটাটাই বসে আসলে হবে মাইনাস থিটা, তাহলে সমান সাইন। তো এখানে আছে 60 ডিগ্রি লিখে নেব, আর প্লাস চিহ্ন আছে 60 ডিগ্রি মাইনাস থিটা মানে কি আমরা জানি ফাই, তো ফাই লিখে নিচ্ছি। তো সমান এবার এটাকে এবার একটু বুদ্ধি করে ভাঙাবো। দেখো সাইন, এটাকে আমরা এভাবে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মাইনাস ফাই, এটা লিখতে পারি। দেখো প্লাসে মানে যে কী হবে, এটা মাইনাস দিয়ে যখন গুণ করে দেবো, আমি এখানে রাফে বুঝিয়ে দিচ্ছি। দেখো 90 ডিগ্রি মাইনাস দিয়ে গুণ করে দেবো, মাইনাসে প্লাসে আসবে মাইনাস 60 ডিগ্রি, আর মাইনাসে মানে আসবে প্লাস ফাই। তার মানে দেখো প্লাসে মানে 90 থেকে 60 চলে গেলে কত আসবে? 90 থেকে 60 চলে গেলে, সরি এখানে হলো না, তাহলে এখানে 30 করতে হবে, তাই তো। 90 থেকে 30 চলে গেলে হবে 60, বুঝলে। তাহলে এখানে 30 যদি করি, 90 থেকে 30 চলে গেলে হবে 60, আর এখানে কি আছে প্লাস ফাই হবে, ঠিক আছে। তার মানে এটা মানে এটা। তো এবার দেখো সাইন 90 ডিগ্রি, তাহলে এখানে 90 ডিগ্রি, এখানে কি আছে 9 মানে 1 আছে, তাহলে দেখবো আমরা কোন পাদে আছে। তাহলে এখান থেকে এখানে একটা 90 মাইনাস আছে মানে কি ঘড়ি কাটার দিকে, তার মানে এটা কোন পাদে? প্রথম পাদে কি সাইনটা পজিটিভ, তো এখানে প্লাস চিহ্ন দিতে হবে না, নাই মানে প্লাস। তো এবার যেহেতু 1 আছে, 1 মানে কি অযুগ্ম সংখ্যা, অযুগ্ম থাকলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, কস হয়ে যাবে, কস থিটা বলতে এখানে এটা 30 ডিগ্রি মাইনাস ফাই। তো আর এই শেষের মধ্যে এটাই আছে, তো এটাই হবে প্রমাণিত, প্রুফড। 3-এর দাগে আছে প্রমাণ করো। তো প্রমাণ করো থাকলে আমরা সবসময় সমানের আগেরটা তুলে নেবো, মানে বাম পক্ষটা তুলে নেবো, ঠিক আছে। তো তারপর আমরা ডান পক্ষটা প্রমাণ করব। তো দেখো আমি বাম পক্ষটা তুলে নিয়েছি সমান। তো এখানে এটা যা আছে আমরা তাই রাখবো, সাইন 45 ডিগ্রি, যেহেতু এই দুটো 90 থেকে ছোট তাই আমরা এখানে যা আছে তাই রেখে দিচ্ছি, ঠিক আছে। তো এগুলোকে আমরা চেঞ্জ করব। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, সাইন 2 × 90 ডিগ্রি, মানে 180 থেকে আমরা যদি বিয়োগ করি 45, 180 থেকে যদি আমরা 45 বিয়োগ করি তাহলে 135। আবার এখানে আছে কস, এটাকে লিখতে পারি কি 180, মানে 2 × 90 বিয়োগ কত লিখতে পারি আমরা 65, তাহলে 180 থেকে যদি 65 বিয়োগ করি তাহলে হয়ে যাবে 115, ঠিক আছে। তো সমান। তো এইগুলো যা আছে তাই লিখে নিচ্ছি, সাইন 45 ডিগ্রি কস 65 ডিগ্রি প্লাস, দেখো কোন পাদে আছে এটা আমাদেরকে দেখতে হবে। তো এখানে দুবার 90 যেতে হবে, একটা 90 দুটো 90, মাইনাস আছে মানে ঘড়ির কাঁটার দিকে, তার মানে এটা কোন পাদে? এটা হলো দ্বিতীয় পাদে। আর দ্বিতীয় পাদের সাইনটা কি পজিটিভ হয়, তো সাইন পজিটিভ হয় তাই এখানে আমরা সাইন, এখানে আবার দেখো এটা কি যুগ্ম সংখ্যা,
আর যুগ্ম সংখ্যা হলে বা জোড় সংখ্যা হলে এটা যা আছে তাই হবে। তাহলে সাইন থিটা সেটা হলো 45 ডিগ্রি। আবার এটা দেখবো কোন পাদে আছে, তাহলে 2 × 90 মানে একটা এখানে আসলে মানে একটা 90 দুটো 90, তারপর আছে -65 ডিগ্রি, মাইনাস মানে কি ঘড়ি কাটার দিকে, তার মানে এটা কোন পাদে আছে দ্বিতীয় পাদে। আর দ্বিতীয় পাদে কসটা কি নেগেটিভ হয় মানে মাইনাস হয়, তাই আমরা মাইনাসটা ফার্স্ট ব্র্যাকেটে রাখবো। তাহলে কসটা কসই থাকবে যেহেতু এখানে যুগ্ম বা জোড় সংখ্যা আছে, তাই কস 60 ডিগ্রি হবে। ঠিক আছে, সমান সমান সাইন 45 ডিগ্রি কস 65 ডিগ্রি, তাহলে প্লাস মানে যে কী হবে মাইনাস হবে সাইন 45 ডিগ্রি কস 60 ডিগ্রি। তাহলে এটা কী হবে প্লাস, এটা মাইনাস তো কেটে যাবে, হবে 0। আর এই শেষে কিন্তু এটাই আছে। ঠিক আছে, প্রুফড। 2-এর দাগে আছে tan π/12 tan 5π/12 tan 7π/12 tan 11π/12 ইকুয়াল টু 1। তো প্রমাণ করতে বলেছি, তো আমরা কী করবো সমান সমান আগেরটুকু তুলে নেবো, মানে বাম পক্ষটা তুলে নেব। তো দেখো আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি সমান সমান মানে বাম পক্ষটা তুলে নিয়েছি। এবার এটাকে কি লিখবো tan, এখানে π/12 যা আছে তাই রাখবো, এটাকে আমরা লিখবো tan π/2 মাইনাস π/12। তাহলে দেখো যদি আমরা এখানে লসাগু করি তাহলে কত আসবে বলো তো, লসাগু করলে এখানে আসবে 12 লসাগু আসবে, তাই তো। 2 দিয়ে 12কে ভাগ করে আসবে 6, 6 দিয়ে পাইকে গুণ করলে হবে 6 পাই, 12 দিয়ে 12কে ভাগ করে আসবে 1, 1 দিয়ে যদি পাইকে গুণ করি পাই, তাহলে 6 পাই থেকে পাই চলে গেলে আসবে কত আসবে 5π/12। তার মানে এটা বুঝলে একই রকম ভাবে tan। এবার আমরা কি লিখবো যে π/2 যোগ লিখবো আমরা π/12। কেন, কারণ এবার যদি যোগ করি তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে এখানে প্লাস আসবে, এখানে তাহলে 6টা পাই আর একটা পাই যোগ করে 7টা পাই আসবে। ঠিক আছে, এটা লসাগুটা তোমরা এইভাবে করে দেখবে এটা মানে এটা। আবার এখানে আছে কি tan, এটাকে আমরা লিখবো যে পাই মাইনাস π/12। যদি লসাগু করো তাহলে দেখবো 12টা পাই থেকে একটা পাই বিয়োগ যাবে, তার মানে 11টা পাই। তো দেখো এখানে যা আছে আমরা তাই লিখে নেবো tan π/12। তো এখানে দেখো এখানে কত π/2 মানে কত 180কে 2 দিয়ে ভাগ করে 90 ডিগ্রি, তার মানে এটা 90 ডিগ্রি। তাহলে 1 × 90 আছে, তাহলে 1 যেহেতু আছে তাই এটা চেঞ্জ হবে। তার আগে আমরা দেখবো এটা কোন পাদে আছে। তো দেখো এখান থেকে এখানে মানে একটা 90, মাইনাস মানে কি ঘড়ি কাটার দিকে, তার মানে এটা কোন পাদে আছে প্রথম পাদে। আর প্রথম পাদে কি সব পজিটিভ হয়, তাহলে ট্যানটা চেঞ্জ হয়ে এবার কট হয়ে যাবে, কট π/12। আবার দেখো tan π/2 প্লাস π/12 মানে এটা 90 ডিগ্রি হবে, তাই তো। 90 ডিগ্রি যদি হয় 1 × 90 হবে, মানে এখানে আসবে প্লাস মানে ঘড়ি কাটার বিপরীত দিকে যাবে, তার মানে এটা দ্বিতীয় পাদে যাবে। আর দ্বিতীয় পাদে কি এই ট্যানটা কি হবে নেগেটিভ হবে, কারণ দ্বিতীয় পাদে শুধু সাইন আর কোসেক পজিটিভ হয়, তাহলে এটা নেগেটিভ হবে, তো মাইনাস দিব। আর ট্যানটা কি হয়ে যাবে কট হয়ে যাবে, কারণ এখানে 1 × 90 আছে, তার মানে কি এটা বিজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যা, তাই আমরা লিখব কট π/12। একই রকমভাবে এটা দেখবো, তাহলে এটা কি আছে 180 আছে, মানে 2 × 90 আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে এখানে একটা 90, এখানে দুটো 90 আছে, মাইনাস মানে ঘড়ি কাটার দিকে, ঘড়ি কাটার দিকে গেলে এটা কোন পাদে আছে দ্বিতীয় পাদে ট্যানটা কি হবে নেগেটিভ হবে। আর এখানে যেহেতু 2 × 90 আছে, এখানে 180 মানে তার ট্যানটা ট্যানই থাকবে, কিন্তু চিহ্ন হবে কি মাইনাস হবে, মাইনাস π/12। তো দেখো সমান সমান এখানে যা আছে তাই লিখে নিচ্ছি tan π/12। আর cot থিটা মানে আমরা এটাকে লিখতে পারি 1/tan থিটা মানে π/12। আবার দেখো এই মাইনাস গুণ করে দিচ্ছি, মানে প্লাস আসছে। ঠিক আছে, তো প্লাসটা দিচ্ছি না, নাই মানে প্লাস। এবার cot থিটা মানে আমরা কি লিখতে পারি 1/tan থিটা, tan π/12। আর এখানে আছে tan π/12। ঠিক আছে, এটার সঙ্গে এটা কাটছি, এটার সঙ্গে এটা কাটছি, সমান সমান 1। রাইট হ্যান্ড সাইডে কিন্তু আর এই শেষে কিন্তু এটাই আছে। ঠিক আছে, প্রুফড। এরপরে দেখো 3-এর দাগের প্রশ্নটার আমি বাম পক্ষটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি সমান সমান, তো আমরা এটাকে চেঞ্জ করব। তো এটাকে লিখবো আমরা কত 3 × 90 ডিগ্রি মাইনাস থিটা। আর এটাকে এটা যা আছে তাই লিখবো, এটাকে আর যদি ভাঙাই তাহলে কি হয় বলতো 1 × 90 ডিগ্রি মাইনাস থিটা। তো এটা লেখা দরকার না, এটা যা আছে তাই রাখতে পারো। ঠিক আছে, তো মাইনাস এটাকে কি লিখবো tan 3 × 90 ডিগ্রি মাইনাস থিটা। আর এখানে যা আছে তাই tan 90 ডিগ্রি প্লাস থিটা। বোঝা গেল? তো সমান সমান দেখো এটা কোন পাদে আছে এটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে 3টা 90 আছে, মানে 1 2 3, 3টা 90 আর মাইনাস আছে মানে ঘড়ি কাটার দিকে, তার মানে এটা কোন পাদে আছে, এটা হলো
প্রথম দ্বিতীয় তৃতীয়, তৃতীয় পদে আছে, তাহলে তৃতীয় পদের সেকটা কী হয়, নেগেটিভ হয়, কারণ তৃতীয় পদের ট্যান আর কটটা পজিটিভ হয়, তার মানে এটা নেগেটিভ হবে, মাইনাস। আর এখানে যেহেতু অযুগ্ম সংখ্যা বা বিজোড় সংখ্যা আছে, তাই আমাদের সেকটা কী হয়ে যাবে, সেকটা কোসেক হয়ে যাবে, কোসেক থিটা, ঠিক আছে, ইন্টু। এবার দেখো এখানে কাছে 190 মানে এখান থেকে এখানে, আর মাইনাস মানে ঘড়ি কাটার দিকে, তার মানে এটা কি পজিটিভ হবে, তাহলে ওখানে যেহেতু বিজোড় সংখ্যা আছে, তাই এখানে সেকটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে কোসেক থিটা, থিটা বলতে এখানে থিটাই আছে, মাইনাস। আবার দেখো এখানে ট্যান 3 × 90 ডিগ্রি আছে, তাহলে এখান থেকে যদি করি, একটা 90, দুটো 90, তিনটা 90 আছে, মাইনাস মানে ঘড়ির কাটার দিকে, তার মানে কোন পাদে, এটা তৃতীয় পাদে, আর তৃতীয় পাদে তো ট্যান কী হয়, পজিটিভ হয়, তার মানে চিহ্নটা পজিটিভ হবে, আর ট্যানটা কটে হয়ে যাবে, কারণ এখানে বিজোড় সংখ্যা আছে, তাহলে কট থিটা। আবার দেখো ট্যান কী আছে, 90 ডিগ্রি প্লাস থিটা আছে, তাহলে এখান থেকে এখানে যাওয়া মানে একটা 90, আর প্লাস মানে ঘড়ি কাটার দিকে, তার মানে এখানে আসলে সরি, প্লাস মানে ঘড়ি কাটার বিপরীত দিকে, ঠিক আছে, তার মানে এখানে, তাহলে এটা দ্বিতীয় পাদে আছে, আর দ্বিতীয় পাদে কি ট্যানটা কী হবে, নেগেটিভ হবে, তাই এখানে মাইনাস হবে, আর যেহেতু 1 × 90 আছে এখানে, তার মানে কী হবে, এটা ট্যানটা চেঞ্জ হয়ে যাবে, কটে হয়ে যাবে, কট থিটা সমান, তাহলে এখানে গুণ করে দিলে কী হবে, মাইনাস কোসেক স্কোয়ার থিটা, আর এখানে মাঝে মাঝে গুণ করে দিলে প্লাস কট স্কোয়ার থিটা। তো আমরা এখান থেকে মাইনাস কমন নেব, কেন কারণ আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা = 1 হয়, তো মাইনাস যদি কমন নেই, মাইনাসে প্লাসে হবে মাইনাস কট স্কোয়ার থিটা, তো সমান মাইনাস এখানে হবে 1, কারণ কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা মানে 1, তো আর এসে মানে ডান পক্ষের মধ্যে এটাই আছে, প্রুফড, প্রমাণিত। এরপরে দেখো 4 দাগের প্রশ্নের বাম পক্ষটা আমি তুলে নিচ্ছি। তো দেখো আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি সমান, এটাকে আমরা কি করব, কস, এটাকে আমরা লিখব 3 × 90 ডিগ্রি, মানে 3 × 7 270 আর 36 যোগ করলে কত আসবে, 306। আবার দেখো এটাকে লিখতে পারি কস 3 × 90, তাহলে 3 × 27, 270 থেকে যদি আমরা 270 থেকে যদি 36 বিয়োগ করে দেই, তাহলে 234 আসবে। আবার এখানে দেখো কস, এটাকে কি লিখতে পারি, যে 2 × 90, তাই তো, 2 × 90 মানে 180, 180 থেকে যদি আমরা 18 বিয়োগ করি, তাহলে কত আসবে, 162, তারপর যোগ আছে কস, এখানে তো আছে 18, তো এখানে যা আছে তাই থাকবে, তো সমান। দেখো এটা কোন পাদে আছে, দেখো ভালো করে লক্ষ্য করো, 3টা 90 আছে, তাহলে একটা 90, দুটো 90, 3টা 90, প্লাস আছে মানে ঘড়ি কাটার বিপরীত দিকে, তার মানে এখানে আসবে, আর এখানে আসলে চতুর্থ পাদে কসটা কি পজিটিভ, তো এখানে নাই মানে প্লাস। এবার দেখো যেহেতু এখানে অযুগ্ম বা এখানে বিজোড় সংখ্যা আছে, তাই কসটা কি চেঞ্জ হয়ে যাবে, তাহলে কী হয়ে যাবে, সাইন কত আসবে, 36 ডিগ্রি। আবার দেখো এখানে কি চিহ্ন আছে, প্লাস আছে, তো প্লাস দিয়ে দিচ্ছি। এবার দেখবো এটা কোন পাদে আছে, তাহলে 3টা 90 আছে, একটা দুটো 3টা 90, মাইনাস মানে ঘড়ি কাটার দিকে, তার মানে এখানে আসবে, আর এখানে আসলে এটা হবে তৃতীয় পাদ, তার তৃতীয় পাদে কসটা কি নেগেটিভ, তাহলে মাইনাস, আর যেহেতু এটা অযুগ্ম সংখ্যা আছে, তাই এটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে কসটা কী হয়ে যাবে, সাইন হয়ে যাবে, সাইন 36 ডিগ্রি। আবার প্লাস দেখো কস 2 × 90 আছে, তাহলে এখান থেকে এখানে আসে মানে একটা 90, এখানে আসে মানে দুটো 90, আর মাইনাস আছে যেহেতু, মাইনাস মানে কি ঘড়ির কাটার কোন দিকে হবে, ঘড়ির কাটার দিকে হবে, তাই তো, তাহলে এখানে আসবে, আর এখানে আসলে এটা কোন পাদ, এটা এখানে আসলে এটা হবে দ্বিতীয় পাদ, আর দ্বিতীয় পাদের মধ্যে কসটা কি নেগেটিভ, তার মানে মাইনাস আসবে, আর যেহেতু 2 মানে যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা আছে, তাই কসটা কসই থাকবে, তাহলে কস 18 ডিগ্রি, আর এখানে যা আছে প্লাস কস 18 ডিগ্রি, সমান সাইন 36 ডিগ্রি, প্লাসে মানে যে মাইনাস হবে সাইন 36 ডিগ্রি, প্লাসে মানে যে মাইনাস কস 18 ডিগ্রি প্লাস কস 18 ডিগ্রি, তো এটা কেটে দেবো, এটা কেটে দেবো, সমান 0, তাহলে আর এর মধ্যেও কিন্তু শূন্যই আছে, তো এটা প্রুফড মানে প্রমাণিত। 4 দাগে আছে ট্যান থিটা সমান 5/12 এবং সাইন থিটা ঋণাত্মক হলে কস থিটা এর মান কত। তো প্রথমে আমরা এইটুকু তুলে নেব, ট্যান থিটা সমান 5/12 এবং সাইন থিটা ঋণাত্মক। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, এখানে ট্যান থিটা আছে 5/12 এবং সাইন থিটা ঋণাত্মক, ঠিক আছে। তো আমরা সূত্র জানি যে সেক স্কোয়ার থিটা সমান কি জানি, সেক স্কোয়ার থিটা জানি সমান √1 + ট্যান স্কোয়ার থিটা। তো আমি একবারে সেক থিটার মান বের করছি, তাহলে সেক থিটা সমান আসবে +-√1 + ট্যান স্কোয়ার থিটা। তো দেখো +-√1 + ট্যান থিটার মান কত, 5/12, এর মাথায় স্কোয়ার আসবে, +-√1 + 5 স্কোয়ার মানে কত হবে 25, আর 12 স্কোয়ার মানে কত 144, তাহলে সমান +-√1, যদি আমরা এখন লসাগু করি 144 আসবে, তাহলে 144 প্লাস আসবে 25 সমান +-√1
যোগ করে দিলে কত আসবে 169/144। আর 169-এর বর্গমূল আমরা কত জানি 13 জানি। আর 12-র বর্গমূল কত জানি 144-এর বর্গমূল কত জানি 12 জানি। এবার এখানে লিখে নিচ্ছি বা সেক থিটা সমান সমান, তাহলে আমরা এখানে কোন মানটা নেব, এখানে আমরা নেগেটিভ মানটা নেব। কেন নেব, কারণ আমরা লিখব যেহেতু থিটা কোণটি কোন পাদে আছে। দেখো এটা আমরা বের করব, এখানে বের করে তারপর এখানে লিখব যে থিটাটা কোন পাদে আছে। দেখো এখানে ট্যান থিটা ধনাত্মক এবং সাইন থিটা বলেছি ঋণাত্মক। তার মানে আমাদের বুঝতে হবে এখানে প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ আর চতুর্থ পাদ, এই চারটা পাদের মধ্যে কোথায় ট্যান থিটা ধনাত্মক এবং সাইন থিটা ঋণাত্মক। তার মানে তৃতীয় পাদে এখানে কি হবে, ট্যান থিটাটা কি হবে ধনাত্মক হবে, আর এখানে সাইন থিটাটা কি ঋণাত্মক হবে। অর্থাৎ থিটা কোণটা কোন পাদে অবস্থিত, তৃতীয় পাদে অবস্থিত। তাহলে আমরা লিখব যে যেহেতু থিটা কোণটি তৃতীয় পাদে অবস্থিত, আর তৃতীয় পাদে অবস্থিত, যেহেতু তৃতীয় পাদে অবস্থিত তাই সেখানে সেক থিটার মানটা কী হবে ঋণাত্মক হবে। তাই আমরা এখানে প্লাস মাইনাসের মধ্যে আমরা মাইনাসটা নিয়ে নিলাম। ঠিক আছে, বুঝলে। তো এবার আমরা কস থিটা কি জানি, এর উল্টোটা, তার মানে কি হয় 1/sec থিটা, তার মানে এর উল্টোটা, তার মানে 12 উপরে যাবে 13 নিচে আসবে, তো এটাই হবে অ্যান্সার।